17 বছর পর দেশের মাটিতে পা রেখে তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির সাথে আমরা সরাসরি রয়েছি এবং ৭১ টেলিভিশনে প্রতিনিয়তই তার কর্মসূচির আপডেট প্রচারিত হচ্ছে। এই মুহূর্তে তারেক রহমান রয়েছেন জাতীয় স্মৃতিসৌধের পথে। আজকের দিনের প্রধান যে দুটি কর্মসূচি ছিল তার মধ্যে দ্বিতীয় এটি, এবং ইতিমধ্যে তিনি গাবতলীর কাছাকাছি রয়েছেন। সেখানে আমাদের সহকর্মী আছেন সাজিদ সরকার, আমরা তার সাথে যুক্ত হচ্ছি সেখানকার পরিস্থিতি জানতে। সাজিদ, একটু জেনে নিতে চাই তারেক রহমানের গাড়িবহর কি গাবতলীতে ইতিমধ্যেই পৌঁছেছে কিনা, সেখানে দলের নেতাকর্মীদের কিংবা তারেক রহমানের সাথে দেখা করতে উৎসুক সাধারণ মানুষের ভিড় কেমন রয়েছে? অদিতি, আসলে এই সংখ্যাটা সুনির্দিষ্ট করে বলা কঠিন, কেন আমরা এখানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা যাবত অবস্থান করছি এবং তখন থেকেই এখানে আসলে হাজার হাজার মানুষের অবস্থান দেখছি। ইতিমধ্যেই কিন্তু বাস টার্মিনালের কাছাকাছি চলে এসেছে গাড়িবহর, এবং এই গাড়িবহরকে আসলে অভ্যর্থনা জানাতে এই যে মানুষের সংখ্যা, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু আসলে সকাল থেকে প্রায় সকাল 11টা থেকে তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন। আপনি জানেন যে এই গাবতলীর বাস টার্মিনাল এলাকা যেহেতু সে কারণে শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, একই সাথে যারা দূরপাল্লার যাত্রী ছিল সেই সংখ্যাটা কিন্তু আসলে কম নয়। তারাও রাস্তায় দাঁড়িয়েছেন এবং তারাও চেষ্টায় আছেন যে যদি একটু পারেন তারা আসলে দেখবেন বা তারেক রহমানকে একেবারেই কাছ থেকে দেখার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটুকু তারা আসলে পূরণ করবেন। সে কারণে কিন্তু এখানে সাধারণ মানুষের অবস্থানও কিন্তু কম নয়। অদিতি, আমরা একেবারেই ঠিক কাছাকাছি, কিন্তু গাড়ির যে গতি সেই গতিটা আসলে খুবই ধীর গতি, কেননা এই যে মানুষের সংখ্যা সেই সংখ্যাটা আসলে সামাল দিয়ে গাড়িগুলো যে বহরের গাড়িগুলো যে যাবে সেই বহরের গাড়ি অতিক্রম করার যে গতি একেবারেই স্লো, অর্থাৎ ধীর গতিতে কিন্তু আসলে তারা যাচ্ছেন। কেননা এই শুরু থেকে মানুষ যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সেই মানুষগুলোকে সামাল দিয়ে যাবেন। সেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং আপনার কাছ থেকে আমরা জানছিলামও, আপনি গাড়িবহরের সাথেই রয়েছেন এবং সরাসরি আমরা সেই যাত্রাটি দেখছিলাম। দর্শক, গাড়িবহরটি সাভারের উদ্দেশ্যে যাচ্ছে। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে আজকে তারেক রহমানের। আমরা সেই খবর জানছিলাম এতক্ষণ।